এ যেন এক মানব ক্যালকুলেটর। মুহূর্তেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার হিসাব কোনো ক্যালকুলেটর বা মোবাইল ডিভাইস ছাড়াই মিলিয়ে দেন তিনি। আমি 200 টাকার একটা পণ্য নিয়েছি, 750 টাকার একটা পণ্য নিয়েছি, 800 টাকার একটা পণ্য নিয়েছি, আর 900 টাকার একটা পণ্য নিয়েছি, আর 1700 টাকার একটা পণ্য নিয়েছি। 4450 4450 টাকা। তার হিসাব এতটাই দ্রুত ও নিখুঁত যে ক্যালকুলেটরও হার মানবে। 1075, 250, 360, 820 আর সর্বশেষ 369। 369 আগে 3144 টেবিল 3144। অথচ তিনি উচ্চশিক্ষিত কেউ নন, তিনি একজন সাধারণ মুদি দোকানদার রতন মজুমদার। প্রতিদিন তার দোকান থেকে লক্ষ লক্ষ টাকার পণ্য বিক্রি হয়। আমরা যত হাজার টাকার বাজার করি, এত কাস্টমার, দাদা কলম নীতি দেখি না, ক্যালকুলেটর নীতি দেখি না, দাদা শুধু মুখে হিসাব করতে থাকে। উনি একজন মানব ক্যালকুলেটর হাতে নেয় না। আশ্চর্যের বিষয় হলো এত বিপুল টাকার লেনদেনেও তার প্রয়োজন হয় না কোনো ক্যালকুলেটর বা হিসাবের খাতা। উনি আসলে অনেক পুরনো ব্যবসায়ী রাজগঞ্জ বাজারের। আমরা সবসময় যখনই খরচাপাতি নিতে আসি, যত টাকার খরচই আপনি ওনার থেকে নেন, উনি খুব দ্রুততার সাথে নির্ভুল একদম ক্যালকুলেটরের মতো হিসাব করে আপনাকে দিয়ে দেবে। ক্রেতা যখন পণ্যের নাম বলে তিনি সাথে সাথে দাম বলে দেন। একসঙ্গে 30 থেকে 35 ধরনের পণ্য কিনলেও মুহূর্তেই বলে দেন মোট কত টাকা হলো। ভুল হয় না, গরমিলও থাকে না একটুও। দিন বের বলো 420 টাকা, 1073 12 273 1300 টাকা, 1300 টাকা 1300 টাকা। ক্রেতারা যখন বাজার করতে আসেন তখন সাধারণত অনেক দোকানেই হিসাব মেলাতে সময় লাগে। দোকানদারদের ক্যালকুলেটর হাতে নিয়ে পণ্যের দাম যোগ করতে দেখা যায়, কিন্তু রতন মজুমদারের দোকানে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কেউ যদি একবার অনেক পণ্য নেন, রতন মজুমদার শুধু নাম শুনেই একে একে দাম বলেন। শেষে মোট কত টাকা হলো তাও বলে দেন মুহূর্তেই। আমরা তো প্রতিদিন 5-10 হাজার টাকা খরচ নিই, 3টা দোকান খুলি। উনি সবকিছু যেগুলোই খরচ নিই মুখ দিয়ে হিসাব, সব ক্যালকুলেটার হাতে নেয় না, শুধু মুখে দিয়ে শুধু ক ক ক ক। উনি আজকে আমার খরচ নিয়ে আজকে 6-7 বছর ধরে দেখতেছি। ক্রেতাদের অনেকেই প্রথমে অবিশ্বাস করেন, আবার কেউ কৌতূহল থেকে মোবাইল ফোনে ক্যালকুলেটর চালিয়ে মিলিয়ে দেখেন, আর সেখানেই ঘটে আসল চমক। তার দেওয়া হিসাব কখনোই ভুল হয় না, বরং অনেক সময় মনে হয় ক্যালকুলেটরই তার গতির কাছে হার মেনে গেছে। আসলে আমার বাবার সাথে সবসময় এখানে আসা হয়, বাবার সাথে আমি বাজার করি, তো আমি যখনই ওনাকে দেখি আমি একদম অবাক হয়ে যাই। তো ওনার এই প্রতিভা সত্যি প্রশংসার দাবিবার। তিনি একদম মুখে মুখেই তিনি সব ধরনের বড় থেকে ছোট সব ধরনের হিসাব তিনি অনায়াসে করতে পারেন, তো তাকে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হয় না। প্রায় 35 থেকে 40 বছরের ব্যবসার অভিজ্ঞতা রয়েছে রতন মজুমদারের। জীবনের শুরুতে তিনি ক্রাশিন ও পান সিগারেটের ব্যবসা করতেন, পরে ধীরে ধীরে মুদি দোকান খুলে বসেন এবং সেটাই হয়ে ওঠে তার জীবনের মূল ভিত্তি। গত 2 দশক ধরে তিনি এভাবে মানব ক্যালকুলেটরের মতো হিসাব করে যাচ্ছেন। আপনি আসলে লেখাপড়া করেছেন কতদূর? ক্লাস 8 পর্যন্ত। কত বছর ধরে ব্যবসা করছেন? 30-35 বছর। আচ্ছা, প্রথমে কোন ব্যবসা করছেন? প্রথমে কেরোসিন, কেরোসিনের ব্যবসা, তারপরে পান সিগারেট, আচ্ছা আচ্ছা, চা, এরপর মুদি দোকান। আস্তে আস্তে মুদি দোকান কত বছর হলো? 20-25 বছর। বয়স বাড়লেও এখনো তার কর্মশক্তিতে কোনো ভাটা পড়েনি। অন্য কর্মচারীদের মতো তিনিও দোকানে দাঁড়িয়ে পণ্য তুলে দেন, দাম বলেন, হিসাব মিলিয়ে দেন এবং ক্রেতাদের হাতে পণ্য তুলে দেন। ক্যালকুলেটর হিমিয়াল লাগে না, এবার মুখে হিসাব করে যত টাকা মাল নোক। যদি বড় হিসাব হয়? বড় হিসাব হলে টাকার সংখ্যাটা লিখবো, এরপর মুখে হিসাব করে লিখবো। এই একটানা কর্মযজ্ঞে ক্লান্তি আসার কোনো সুযোগ নেই তার জীবনে। কুমিল্লার রাজগঞ্জ এলাকায় অনেক মুদি দোকান আছে, তবে রতন মজুমদারের দোকান যেন আলাদা আকর্ষণ। এখানে সব সময় ভিড় লেগেই থাকে। কেউ আসেন দৈনন্দিন পণ্য কিনতে, আবার কেউ আসেন শুধু তার অবিশ্বাস্য হিসাব করার দক্ষতা এক নজর দেখার জন্য। হবে না, বেশি তো হবে। কাস্টমার তো আমি তো কাস্টমার ঠগাই না, কথা বুঝতে পারছেন? মাটি সঠিক মাপ দেয়, দাম থাকে ঠিক, এতে কাস্টমার বেশি থাকে। রতন মজুমদারের দোকানে ভিড় জমে শুধু পণ্যের জন্য নয়, বরং তার অবিশ্বাস্য প্রতিভা এক নজর দেখার জন্য। বহু বছর ধরে যারা নিয়মিত ক্রেতা তারাও এখনো বিস্মিত হয়ে যান তার হিসাব করার কৌশল দেখে। উনি বিশ্বস্ত, দামও তো বেশি রাখে না, মানে অন্য দোকান থেকে চিপ রেট আছে। সব মালের ব্যাপারে তার মুখস্থ আছে এবং দাম যদি
20 প্রকারও 50 প্রকারও যদি নেয় কোনো হিসাবপত্র লাগে না। উনি একজনে কইব 2 কেজির দাম কত, 240 টাকা, এটার দাম এত, এটার দাম এত, এই ইশারাতে ইয়ে করে লইব বাস। ক্রেতারা বলেন, আমরা অনেক বছর যাবৎ তার কাছ থেকে পণ্য কিনি, কিন্তু একদিনও দেখি নাই তিনি ক্যালকুলেটর চেপে হিসাব করেছেন। তার কিছুই লাগে না, মুখ দিয়ে অতি দ্রুত হিসাব করে অতি দ্রুত বলে দেন। তাদের মতে দোকানের কাজ যতই বড় হোক না কেন, রতন মজুমদার কখনো ভুল করেন না। এজন্য তার দোকানের প্রতি আস্থা ক্রমে বেড়ে গেছে এবং আশপাশের মানুষ এখন তার এক নামে চিনেন, মানব ক্যালকুলেটর। 1 লাখ টাকার পণ্য যদি আপনি নেন, উনি খুব দ্রুততার সাথে একদম আপনাকে খুব আর্লি হিসাব দিয়ে দিবে যে ভাই আপনার এত টাকা খরচ হয়েছে, আপনি আমাকে পে করুন। কতদিন ধরে পণ্য কিনেন? আমি তো হবে তো 15-20 বছর হবে ওনার সাথে। কতদিন কি ক্যালকুলেটর ব্যবহার করছেন? না, উনি কখনো আমি দেখিনি হাতে ক্যালকুলেটর নিতে, সব মুখে মুখেই। আপনি যত টাকার পণ্যই নেন 1 লাখ অ্যান্ড অ্যাবাভ, অসুবিধা নেই। প্রথম দিকে অনেকেই তার প্রতিভা বিশ্বাস করতে পারেনি, কেউ ভেবেছিলেন হয়তো ভুল হবে, কিন্তু যখনই তারা মোবাইল ফোন বা ক্যালকুলেটর মিলিয়ে দেখেন তখনই অবাক হয়েছেন। সেই অবাক হওয়াটাই ধীরে ধীরে আস্থায় রূপ নিয়েছে। আমি সারা জীবন শহরে বয়স হয়েছে, আমি এমন আর দেখি নাই। সব বাজার করি, ঢাকা বলেন, চিটাগাং, সব জায়গায় গেছি, মার্কেটিং করছি, কিন্তু দাদার মতো আমি খুব কম দেখছি। আমি আর দেখছি না এরকম। খুব ব্রিলিয়েন্ট। কি ক্যালকুলেটর লাগে? দাদাকে ওটা হাতে নিতে দেখি না, আমি ওই অন্য ছেলেগুলোরা দেখছি, কিন্তু দাদাকে দেখিনি। দাদা মুখে ক্যালকুলেটর। এখন তার প্রতি ক্রেতাদের আস্থা এতটাই প্রবল যে তারা কখনোই দ্বিতীয়বার হিসাব মিলিয়ে দেখার প্রয়োজন বোধ করেন না। আমি 840 টাকার মাল লইলাম তো 3 পদের, উনি মুখস্থ করে এলিস না। ক্যালকুলেটর কোনো ওনার প্রয়োজনই হয় না, খাতা কলম লাগে না ওনার। আর একটা দেখলাম যে 2285 টাকার হিসাব অন্তত 50 পদ হইব, উনি মুখস্থ হিসাব করে এলিস। উনি বিশ্বস্ত, কারণ ওনার যে একটা দোকান কেউ তো চিনে না, কিন্তু ওই রতন বাবুর নাম করলে ওগুলি ছিল। বাংলাদেশের বহু মানুষ নানা রকম প্রতিভার অধিকারী। কেউ গান গেয়ে বিখ্যাত হন, কেউ চিত্রশিল্পে, কেউ বা খেলাধুলা। কিন্তু একজন সাধারণ মুদি দোকানদার হিসেবেও যে একজন মানুষ আলাদা হয়ে উঠতে পারেন, রতন মজুমদার তার জীবন্ত উদাহরণ। শুরু থেকে কি এভাবে শুরু হয়েছিল নাকি আস্তে আস্তে? আস্তে 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 আচ্ছা, আস্তে আস্তে মাল হচ্ছে মনে হিসাব কথা মুখে মুখে করতাম, আস্তে আস্তে ভিতরে করে জানাই দেওয়া তো বের হয়েছে। তার অসাধারণ স্মৃতিশক্তি, দ্রুত হিসাব করার ক্ষমতা এবং নিখুঁত ফলাফল তাকে অন্যদের থেকে আলাদা করেছে। জি, উনি মোবাইলও হাতে নেয় না, মুখ দিয়ে সব হিসাব করে নেয়। আমরা অনেক দিন ধরে দেখতেছি মানব ক্যালকুলেটর উনি। জি, অনেক সময় মনে হয় তিনি যেন জন্মগতভাবেই এই প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছেন। বর্তমানে তার দোকানে অনেক কর্মচারী কাজ করছেন, তবে সবকিছুর প্রাণকেন্দ্রে তিনি নিজেই। 17, 1955, 1955, 76, 2031, 2031, 2221, 2221, শুধু তার প্রতিভা আর মেধা আজ রাজগঞ্জের সবচেয়ে বড় মুদি দোকানদারের জনপ্রিয়তার মূল কারণ। বড় বড় অ্যামাউন্টে সেল হয় সারা রাজগঞ্জে, সবাই যা বিক্রি করে উনি একা তা বিক্রি করে। কিন্তু প্রচুর কাস্টমার আপনি দেখেন, সবসময় সরগরম, রেটও অনেক অন্যদের থেকে অনেক কম। এই জন্য আসলে এত ক্রেতার এখানে সমাগম। ক্রেতাদের কাছে একটাই আস্থার নাম, রতন মজুমদার, মানব ক্যালকুলেটর। দর্শক, আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন মানব ক্যালকুলেটর। শত শত লক্ষ লক্ষ হাজার হাজার টাকার হিসাব অনর্গল করতে পারেন কোনো কম্পিউটার, ল্যাপটপ বা ক্যালকুলেটর ছাড়া। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। দর্শক, তাকে শুধু পণ্যের কথা বলা হবে, সেই পণ্যের দাম নির্ধারণ করে সেটা আবার ক্যালকুলেশন করে কত অর্থ দাঁড়িয়েছে সেটা আবার বলেও দিতে পারে। এমনটাই কিন্তু সম্ভব করেছে। প্রথম শুনে হয়তো অনেকেই অবাক হবেন, তবে যদি এসে এখানে দেখেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন সত্যিকারের জীবিত মানব ক্যালকুলেটর। দর্শক, আজকে সেই গল্পটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মুখস্থ বলি, এটা আস্তে আস্তে শিখতে মুখস্থ তো অন্ধ করে দেওয়া, শিখতে আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে বলি। হ্যাঁ, কাস্টমার আবার তাই হিসাব করি, সব হিসাব করতে পারি। যা কাস্টমার বললে মাল হিসাব করতে পারি। কাস্টমার যদি বলে এই মালটা এতটুকু আমি এত লগল হিসাব করলাম, এই জন্য কাস্টমার আসছে। এই ব্যবসা করে কতজন সন্তানের লালন পালন করেছে? 2 ছেলে 1 মেয়ে। আমি যদি আপনাকে দুটো হিসেব দিই, আপনি কি বলে দিতে পারবেন? আচ্ছা বলেন তো, 1050 আর 1150 কোথায়? 1050, 2200 টাকা। তাই? আচ্ছা আচ্ছা, কিভাবে বলে দিচ্ছেন আপনি? এই হিসাবে তো ভিতরে হইতেছে, অঙ্ক ভিতরে হয়ে যেতেছে। আমি তা বললাম লগল হিসাব হইতেছে ভিতরে। আমি একটা হিসাব বলে দিই, আপনি করেন তো। ধরেন আমি আপনার ক্রেতা, আপনি হলো বিক্রেতা। হ্যাঁ, 17,500 এবং 68,900। 80,900 আর 17,500, 86,000। আচ্ছা,
আচ্ছা, এত অ্যাকুরেট কিভাবে বলে দিতে পারছেন না? এবার এবার হয়ে গেছে হিসাব। আচ্ছা 9,575 টাকা আর 2,475 টাকা আর 3,221 টাকা, সব মিলে আমি কত টাকার পণ্য নিলাম? 12,421। এত অবিশ্বাস্য ব্যাপার। এই যে এত অসাধ্যকে সাধন করেছেন, সব মিলে আসলে কেমন লাগে নিজের কাছে? নিজের কাছে ভালো লাগে। মানুষ এসে কি বলে আপনাকে? মানুষ এসে আসলে কথা বলে কিনা যে মজুমদার ভাই আপনাদেরকে অনেক ভালো লাগে, বা আপনি এবারে কিভাবে সম্পন্ন করলেন? এবারে আস্তে আস্তে মানে শিখতে হয়ে গেছে আর কি। কখনো মনে হয় কিনা যে আপনি আসলে একজন মানব ক্যালকুলেটর? আমি মনে করি কাজ সব মানুষ বলে আমাকে, আমি বলি না। মানুষ বলে আমাকে, আমি বলি না। আয়ত্ত করছেন কত বছরে? আরো এবার 20-25 বছর জন্মস্থান না বাসা কুমিল্লা নিজের বাড়ি। এই ব্যবসা করে কি পরিবার চালাচ্ছেন? 560 টাকা 660 240 660 900 50 টাকা 1130 টাকা 11,250 180 টাকা 1480 240 1620 টাকা, হ্যাঁ 1620 লবণ 1620 আর 80 1700 17 1955 1950 2031 2031 2221 2221 26 টাকা 27 টাকা 27 টাকা 27 টাকা 31 টাকা 31 টাকা 31 টাকা 31 টাকা 31 টাকা কি 38 টাকা দিবে না।